নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব পার্টনারদের কারেন্ট ফিলিং সম্পর্কে। আম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং মহাদেব এবং মা তারার কৃপায় আপনারা ভালো থাকবেন। আপনাদের জীবন সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক। আপনাদের আয় উন্নতি আরো দ্বিগুণ হোক এবং আপনাদের সৌভাগ্য আপনাদের সঙ্গে সবসময় থাকুক। তারা মা আপনাদের সহায় থাকুক সবসময়, এটাই চাইবো। এবং আজকের দিনে দেখে নেব আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে। প্রথমে দেখে নেব আপনাদের কি চলছে, আপনাদের এই মুহূর্তে কি চলছে আপনাদের মধ্যে এবং আপনাদের কি এনার্জি চলছে সেটা আমরা চেক করে নেব আমি। তারপরে কিন্তু আমি আমার পার্টনারের কি এনার্জি রয়েছে সেটা চেক করব। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা কন্ট্যাক্টেও রয়েছেন, তারাও কিন্তু আপনার পার্টনারের মনের কথা জানতে হলে অবশ্যই এই ভিডিওটিকে দেখবেন। তার সাথে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে কতটা রেজোনেট করলো। এইবার বলি, আমার সমস্ত ভিডিওগুলো সবার ক্ষেত্রে কিন্তু নাও রেজোনেট করতে পারে। সেক্ষেত্রে আমি বলে রাখি, যদি রেজোনেট না করে তো দেন এই এনার্জি বা এই রিডিংটাই আপনার জন্য নয়। তো সেটা একটু মাথায় রাখবেন। যদি মনে করেন যে এই রিডিং আপনার জন্য নয়, আপনার এনার্জি মিলছে না, তাহলে স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারেন। অনেক ইউটিউব চ্যানেলে অনেক রকম ট্যারো রিডিং থাকে। সবার সাথে মিলবে তার কোনো মানে নেই। যদি রেজোনেট করে অবশ্যই দেখবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করছে। ওকে। তো দেখে নেব আজকে পার্টনার এবং সব কিছুর শেষে দেখে নেব পার্টনারের কিছু মেসেজ আমি পড়ে শোনাবো। তো দেখি কি চলছে আপনাদের মধ্যে। জয় মা তারা, ওম নমঃ শিবায়। ওকে, আশা করি আমার ভিডিও ভালো লাগে আপনাদের। আপনারা কমেন্টস করেন, আমি প্রচুর উৎসাহ পাই আপনাদের এই কমেন্টসগুলো পেয়ে এবং আগামী নেক্সট ভিডিও করার জন্য আমি কিন্তু আপনাদের আপ্রাণ চেষ্টা করি আপনাদের ভিডিও দেওয়ার জন্য এবং আশা করি আপনাদের কাছে ইউনিভার্সের বার্তা আপনাদের কাছে পৌঁছায় এবং আশা করছি আগামী দিনে আপনারা যারা কন্ট্যাক্ট করবেন, যারা মনে করবেন পার্সোনাল রিডিং নেবেন, তো সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যারা কন্ট্যাক্ট করবেন তাদের কিন্তু শুধুমাত্র রিডিং দিয়ে নয়, আপনাদের কিন্তু রেমিডিজ এবং একবার যারা রিডিং নিচ্ছেন তারপর থেকে কিন্তু রেমিডিজ বা অন্যান্য অনেক সেশন আছে যেগুলো আমি কিন্তু ফ্রি অফ কস্টে নিয়ে থাকি। তো এইটা ভাববেন না যে প্রত্যেকবারই রিডিং নিতে গেলে কিন্তু টাকা লাগে, এমন নয়। আমি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ফ্রি রিডিংও করে থাকি। তো সেক্ষেত্রে যোগাযোগটা অবশ্যই করতে হবে। যোগাযোগ থাকলে আপনারা অবশ্যই হেল্প পাবেন আমার থেকে। যতটা সাধ্য মা তারার কৃপায় আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সেভেন আর্কেঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মাই ইউটিউব চ্যানেল। অসংখ্য ধন্যবাদ এই ইউটিউব চ্যানেলকে এবং আপনাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখে নিচ্ছি কি চলছে। ওকে, অনেকগুলো কার্ড চলে এসছে, আমি এতগুলো কার্ড নেব না। ওকে, ফার্স্ট তিনটে কি আছে? এস অফ পেন্টাকেলস। ওকে, থ্রি অফ ওয়ান্ডস, জাজমেন্ট। আপনাদের এই সিচুয়েশনে, মানে যে সিচুয়েশনে আপনারা রয়েছেন, অনেকেই এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, অনেকেই এখানে ম্যারিড আছেন। যদি আনম্যারিডও হয়ে থাকেন, আপনার আপনার পার্টনারের কিন্তু থার্ড পার্টির একটা ইস্যুস রয়েছে এখানে, বা থার্ড পার্টি হতে পারে সেটা ফিনান্স। সবসময় যে কোনো ব্যক্তি হবে তার কোনো মানে নেই। কোনো ফিনান্স দেখতে, কেরিয়ার বলুন হতে পারে সেটা, এছাড়াও হতে পারে তার ফ্যামিলি। তো সেক্ষেত্রে যেই জিনিসটাকে তিনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন সেটার ব্যাপারে থার্ড পার্টি আমরা অনেক সময় ইন্ডিকেট করে থাকি। তো সেক্ষেত্রে আপনার যেটা এনার্জি, আপনি তো একটা স্টেবিলিটি চাইছেনই এবং স্টেবিলিটি অফার করেছেন কিছু কিছু মানুষের হয়তো, যারা দেখছেন আমার এই ভিডিওটা,
তারা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু সিরিয়াস এই সম্পর্কটাকে নিয়ে, এবং সিরিয়াসলি আপনারা চাইছেন এবার একটা স্থায়িত্ব হোক। কারণ এতদিন যা হয়েছে এগুলো আপনাদেরকে কিন্তু অনেক হার্ট করেছে, আপনাদেরকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, পেইন দিয়েছে, এবং আপনি এখন এই মুহূর্তে এতটাই শক্ত হয়েছেন, এখন এই মুহূর্তে চাইছেন যে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হোক ডিভাইনের তরফ থেকে। সেটার জন্য আপনি প্রচণ্ড ম্যানিফেস্ট করছেন, প্রেয়ার করছেন, এবং সেটা ডিভাইনে কোনো না কোনোভাবে পৌঁছাচ্ছে, এবং ডিভাইন কিছু না কিছুভাবে আপনাদেরকে বার্তা কিন্তু পৌঁছাচ্ছে আপনাদের কাছে। তো একটা যোগসূত্র স্থাপন হচ্ছে এই ডিভাইনের ইউনিভার্সের সাথে, এবং আপনার সেটা পজিটিভলি আপনারা চাইছেন যে এইবার আপনাদের এই সমস্যাটার একটা সমাধান হওয়া দরকার, এবং এই সমাধান হওয়াটা প্রচণ্ড পরিমাণে আপনারা ম্যানিফেস্ট করছেন যে যে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হোক এই ইউনিভার্স বা বিশ্বব্রহ্মাণ্ড বা তারা মা, একটা যে কোনো সিদ্ধান্তে আমাদেরকে নিয়ে পৌঁছান। কারণ এইভাবে আর দিনের পর দিন ব্যালেন্স করতে করতে ভালো, মানে কি বলবো, আপনারা নিজের কেরিয়ার, আপনাদের ফ্যামিলি, আপনারা হতে পারেন কিছু কিছু মানুষ এখানে যারা দেখছেন তারা কিন্তু বিবাহিত, এবং সেক্ষেত্রে আপনার ফ্যামিলি এবং সব কিছু হতে পারে, যাদের সম্পর্কে দেখছেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে। সরি, আমার কথাটা একটু জড়িয়ে গেল, তো একটু বুঝে নেবেন পারলে। এক্ষেত্রে যদি, তো যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু দীর্ঘদিন আপনারা ব্যালেন্স করেছেন কেরিয়ারের সাথে, আপনার মনের সাথে, মাথার সাথে, ফ্যামিলির সাথে, সব কিছু নিয়ে কিন্তু আপনারা এবার একটা ব্যালেন্সিং পজিশনে আসছেন। ঠিক আছে? এতদিন যদি কিছু ঘটে থাকতো, কিছু না কিছু আপনারা সিগন্যালস বা কিছু না কিছু ইউনিভার্সের তরফ থেকে আপনাদের কাছে গেছে মেসেজ, বা কিছু না কিছুভাবে আপনারা জানতে পেরেছেন, কোনো না কোনোভাবে জানতে পেরেছেন যে একটা সাইন, সুইচ ওয়ার্ড বলুন, সাইন বা কিছুভাবে কোনো একটা সোর্স দ্বারা আপনারা কিন্তু আপনারা নিজেদের এই সম্পর্কের ব্যাপারে জানতে পেরেছেন, এবং কিছু কিছু ভিউয়ার্সের ক্ষেত্রে আমি বলছি। আর এবং যেটা বলতে যাচ্ছিলাম যে এখানে বেশিরভাগ মানুষ কিন্তু এবার যদি ব্যালেন্স না করে চলতেন তো ব্যালেন্স করার কথা ভাবছেন। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে কেরিয়ারের মধ্যে ব্যালেন্স বা অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে আপনারা অনেক মানুষ যারা আছেন, কিছু কিছু মানুষ এখানে কেরিয়ারে কিন্তু ফোকাস করেছেন, এবং অনেক আর্থিক ব্যয় হয়ে, মানে আপনারা যা আয় করছেন সে তার থেকে ব্যয় হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা একটা ব্যালেন্স করতে চাইছেন, এবং কিছু মানুষ এখানে কিন্তু কেরিয়ারে প্রচণ্ড ফোকাসড। ঠিক আছে? নিজের কেরিয়ার তৈরি করার জন্য, স্টেবিলিটির জন্য আপনারা প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছেন। আপনাদের পার্টনারের সঙ্গে সঙ্গে আপনারা কেরিয়ারের দিকেও কিন্তু খুব সিরিয়াস হয়েছেন, এবং নিজেরা কিন্তু নিজেদের ওপর কাজ করেছেন, হিলিং করেছেন, সেলফ ওয়ার্ক করেছেন, নিজের শ্যাডো ওয়ার্ক করেছেন, নিজের নেগেটিভ সাইডগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আপনারা চেষ্টা করেছেন মেডিটেশনের মাধ্যমে, বা অনেক আ আ কি বলবো, সুইচ ওয়ার্ড থাকে, অনেক রকম ক্রিয়া বা অনেক কিছুর মাধ্যমে মানুষে কিন্তু তাদের ম্যানিফেস্ট করে থাকে বা নিজেকে হিলিং করে। বিশেষত মেডিটেশনের মাধ্যমে অনেকে হিলিং করেন। তো এখানে অনেকেই আছেন যারা মেডিটেশন করেন, এবং খুব আ কি বলবো, আপনাদের ইনটিউশন পাওয়ারও কিন্তু রয়েছে। তো এখানে ইনটিউশন পাওয়ারের কথা বলতে এটাই মাথায় এলো, আপনারা কিন্তু সাইকিক হতে পারেন, বা সাইকিক মিনস আপনারা যা ম্যানিফেস্ট করেন সেটা হয়ে যায়, বা আপনারা যদি অনেক প্রার্থনা করেন দীর্ঘদিন ধরে সেটা কিন্তু হওয়ার চান্সেস রয়েছে। তো এই আপনাদের কিন্তু মন যথেষ্ট শক্ত। কিছু কিছু মানুষ যারা আছেন কিন্তু সেন্টিমেন্টাল, এখনও কিন্তু আপনার পার্টনারের অপেক্ষায় আপনি বসে রয়েছেন, এবং প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন তাকে। আপনার ভেতরটা সম্পূর্ণ জলের মতো, মানে আপনার ভেতরটা সম্পূর্ণ নরম, আপনার হৃদয় যথেষ্ট পরিমাণে আবেগ এবং ভালোবাসায় ভরা, এবং সেই জিনিসটা কিন্তু আপনাকে কিন্তু অনেক মানুষে বাজেভাবে কিন্তু আপনাকে কি বলবো, ব্যবহার করেছে। আপনার এই ভালো মানসিক যে আ ভালো, আপনি আপনার ভেতরের যে অন্তরাত্মা যে আপনার পরিশ্রুত, যে আপনি জলের মতো যে পবিত্র, যেটা আপনার আবেগে ভরা, মন সবসময় আপনার আবেগে ভরা থাকে। আপনার কোনো মানুষের কথা শুনলে হয়তো চোখে জল আসে বা কষ্ট হয়, অন্যের
আঘাতে আপনিও পীড়িত হন। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবৎ আপনি অপেক্ষা করছেন কিন্তু রেজাল্ট পাননি। এখনও আপনি বসে আছেন সেই পার্টনার যে নাকি আপনাকে কষ্ট দিয়েছে, চলে গেছে এবং অনেক কষ্ট মধ্যে দিয়ে আপনি দিন কাটাচ্ছেন। তবুও কিন্তু আপনি অপেক্ষা করছেন কোথাও না কোথাও। এবং আপনাকে যে মানুষ এত বাজেভাবে ব্যবহার করে সেই দিক থেকেও আপনাদেরকে আমি বলব আপনাদের নিজেদের উপর ওয়ার্ক করা, হিল করা এগুলো কিন্তু খুব দরকার। কারণ যত আপনি নেগেটিভ হবেন, যত আপনি ফ্রাস্ট্রেশন এ থাকবেন, ডিপ্রেশন এ থাকবেন, একটা ওয়েটিং জোনে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিপ্রেশনটাই আসবে। কারণ দেখেছেন তো এখানে কিন্তু 4 অফ কাপস এসছে। আপনার কাছে অনেক অপরচুনিটি রয়েছে। আপনার কাছে নিজের এবিলিটিস রয়েছে। আপনার কাছে আপনার কেরিয়ার তৈরি করার মতো যথেষ্ট সামর্থ্য মানে যথাযুক্ত আপনার কি বলবো? ক্ষমতা রয়েছে। তো সেই জায়গাটা আপনি দেখছেন না। আপনাকে ইউনিভার্স থেকে অফার করা হচ্ছে, সেইগুলো আপনি কিন্তু নজর আন্দাজ করে চলে যাচ্ছেন। আপনি কিন্তু সেই জায়গাটা দেখার চেষ্টা করছেন না। এক্ষেত্রে অনেক অফার্স চোখ, কান খোলা রাখুন। আপনার পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখুন। তার সাথে, সাথে আপনাদের ৭ টা চক্র পরিশ্রুত করুন। সেগুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট। তাহলেই কিন্তু ইনটিউশনের কথা মাথা অনেকেই হয়তো গরম করছেন এই সময় বা কিছু, কিছু মানুষের ডিস্টার্ব হচ্ছে, সমস্যা হচ্ছে, কারোর কাজের চাপ হয়তো বেড়ে গেছে, এরকমও হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে ঠান্ডা হতে হবে, শান্ত হতে হবে, শান্ত মাথায় কিন্তু ভাবতে হবে কী করা। যখন আপনি শান্ত হবেন তখনই কিন্তু আপনার মন বা ইনটিউশন আপনাকে কিন্তু কথাগুলো বলবে এবং যখন বলবে সেগুলো মেনটেন করে যদি আপনি চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। কারণ যখন আমরা সকারাত্মক ঊর্জার আশেপাশে থাকি বা আমরা যখন পুজো করি, দেবতা দেবদেবীদের পুজো করি, তখন একটা সকারাত্মক ঊর্জা আমাদের কাছে আসে। দেখছেন বা যেসব ফিমেলসরা দেখছেন তাদের ক্ষেত্রে বলব আপনাদের রুট চাকরা ক্লিনজিং খুব দরকার। এখানে কিছু, কিছু মানুষের রুট চাকরা ব্যালেন্স আনতে হবে কারণ আপনারা অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়ছেন। তো সেক্ষেত্রে ইমোশনালি কোনো ডিসিশন নেওয়া কিন্তু এই মুহূর্তে উচিত নয় বা ইমোশনাল হয়ে আপনি ওয়েটিং জোনে থেকে আপনি নিজেকে কষ্ট দেবেন না। সেই জায়গায় কিন্তু আপনার নিজে সেলফ ওয়ার্ক করুন, সেলফ হিলিং করুন, শুধরান নিজেকে। নিজের যে কমতিগুলো রয়েছে সেগুলোকে দেখার চেষ্টা করুন। সেগুলোকে পুনরায় গড়ার চেষ্টা করুন। করার মতো কাজ অনেক কিছুই আছে কিন্তু আপনারা চোখ বন্ধ করে বসে আছেন। এই জায়গাটা আপনাদেরকে চোখ খুলতে হবে। নাইট অফ কাপস আপনি কিন্তু অপেক্ষা করছেন দেখুন কুইন অফ কাপ আছে, নাইট অফ কাপ আছে কিন্তু দুজন দুজনকে ভালোবাসে কিন্তু দুজন দুজন বিপরীতে মানে দাঁড়িয়ে আছে। ভালোবাসা রয়েছে, আবেগ রয়েছে, সব কিছু রয়েছে কিন্তু সিচুয়েশন এমন দাঁড়িয়েছে সেখানে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পার্টনারের কিন্তু একটা আপনাদের কাছে আসতে সমস্যা হচ্ছে। তো দেখে নেব পার্টনারের কি এনার্জি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স। যদি আপনাদের এই রেজোনেট করে, যদি আপনাদের এনার্জি এটা হয়ে থাকে তাহলেই কিন্তু আপনারা এই রিডিংটিকে দেখবেন। নচেৎ এই ভিডিও দেখার আপনাদের মনে হয় কোনো প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে আমি দেখে নেব আপনাদের পার্টনারের কি এনার্জি চলছে। চেক করব আপনাদের পার্টনারের কি এনার্জি চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ মাই এঞ্জেল মাইকেল আমার কথা বলতে গিয়ে মুখ থেকে চলে এলো কারণ এঞ্জেল মাইকেল কিন্তু আপনাদের ডিভাইন প্রোটেক্টর। আপনারা কিন্তু যদি ডিভাইন কানেকশনে অনেকে এখানে আছেন সেক্ষেত্রে কিন্তু এঞ্জেল মাইকেল প্রোটেক্ট করছে আপনাদেরকে। আপনারা কিন্তু প্রোটেক্টেড, ঠিক আছে? আপনারা প্রোটেক্টেড এবং এটা কোনো না কোনোভাবে আপনারা একে অপরের সঙ্গে সাইকিক দ্বারা মানে 3D ওয়ার্ল্ডে আপনারা যদি না কথা বলে থাকেন তো মানে নর্মালি আপনারা যেটা ম্যান টু ম্যান হিউম্যান মানে বিং হিসাবে আপনাদের যদি সামনাসামনি কথা হয়ে নাও থাকে তো স্পিরিচুয়ালি আপনারা কিন্তু কানেক্টেড। কোথাও না কোথাও গিয়ে আপনার মনের কথা সে শুনতে পায় এবং তার মনের কথা হয়তো আপনি বুঝতে পারেন। রিপিটেড নাম্বার অনেকে দেখছেন, এঞ্জেলস নাম্বার দেখছেন, ফেদার্স দেখছেন সেক্ষেত্রে। আর হতে পারে যদি এগুলো সাইন থাকে তাহলে অবশ্যই জেনে নেবেন, জানবেন যে আপনার পার্টনার আপনার মনের কথা আপনার পার্টনারের কাছে পৌঁছাচ্ছে। এঞ্জেলস আপনাদেরকে হেল্প করছে আপনাদের একসাথে হওয়ার জন্য। পার্টনারের কি ভিউয়ার্স প্লিজ ডিভাইন ইউনিভার্স মা তারা আমাকে গাইড করো। পার্টনারের কি চলছে, পার্টনারের এনার্জি কি চলছে।
ওকে, তিনি এখন পরিস্থিতির সঙ্গে কিন্তু লড়াই করছেন। ওকে, আপনার কাছে আসার জন্য, কারণ আপনি হতে পারেন সমাজের দিক থেকে যদি বলি সেক্ষেত্রে অনেকের এখানে আছেন যারা ম্যারিড, সেকেন্ড ইস্যু বা সেকেন্ড ম্যারেজের জন্য দেখছেন, সেক্ষেত্রে আমি বলব সমাজ একটা ইম্পর্টেন্ট বিষয়, সমাজ মেনে নেবে কিনা সেক্ষেত্রে একটা সমস্যা হয়। অনেকের এখানে ডিভোর্স কিন্তু এখনো হয়নি, বা ডিভোর্স কেস চলছে। তবুও আপনারা কিন্তু একটা সম্পর্কে, যার সম্বন্ধে দেখছেন তার সাথে সম্পর্কে আছেন, এবং সেই মানুষটি কিন্তু হতে পারে একই সিচুয়েশনে যে তিনিও বিবাহিত। আম এটা আমি পজিটিভলি ভাইব্রেশনটা পাচ্ছি। যদি এক্ষেত্রে সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে, এখানে যারা আছেন তারা অনেকেই আনম্যারিডও আছেন। তো সেক্ষেত্রে আনম্যারিড যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলব প্রচুর আপনার পার্টনারের ওপর না প্রচুর বার্ডেন চলে এসছে, প্রচুর বোঝা, মানে সেটা হতে পারে কাজের দিক থেকে, কাজের দিক থেকে, বা ফ্যামিলি প্রেশার, বা কেউ অসুস্থ, বা হতে পারে এরকম একটা প্রেশারের মধ্যে তিনি রয়েছেন এবং পরিশ্রম করছেন। এবং সবকিছু, সবথেকে বড় কথা যেটা, যে এত কিছু থাকা সত্ত্বেও তিনি লড়াই করছেন, এগেইনস্ট হচ্ছে সবকিছু, বাট স্টিল তিনি লড়াই করছেন তার ভালোবাসার মানুষটির জন্য, মানে আপনার জন্য, এবং আপনাকে তিনি বিয়ে করতে চান। ইচ্ছা যেটা যদি বলে থাকি তো অবশ্যই বিয়ে করতে চান। পসিবিলিটিসের কথা কেউ বলতে পারে না, কারণ এনার্জি চেঞ্জ হয়, এবং সেক্ষেত্রে পার্সোনাল রিডিং নেওয়াটা দরকার। তো যারা মনে করছেন পার্সোনাল রিডিং নেবেন, সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা সেটা নিতে পারেন। এবং যদি মনে করেন যে কথা বলবেন আমার সাথে, সেম নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে আগে কথা বলবেন, তারপরে আমি যদি মনে করি তাহলে আমি কল করব বা আপনি কল করবেন। ওকে, তো দেখে নিচ্ছি এখন নেক্সট কি আসছে। তো বিয়ে তো অবশ্যই করতে চাই, কিন্তু সেই জায়গায় গিয়ে তিনি যেহেতু পারছেন না, আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না, তো তিনি নিজে আইসোলেট মোডে চলে গেছেন বা আইসোলেশনে রয়েছেন, হিলিং করছেন নিজের জীবনের কি কি ভুল, কি কি ভ্রান্তি, কি ভুল করেছে, কি আপনার প্রতি যে ভুল করেছে বা আপনাকে যে কষ্ট দিয়েছে সেই সম্পর্কে তিনি চুলচেরা বিশ্লেষণ কিন্তু তার মনে মাথায় কিন্তু চলছে, কনফ্লিক্ট চলছে তার মনে এবং মাথায় চলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু উম, খুব কি বলবো, হারমিট এসছে, মানে তিনি এটাই মনে করছেন তিনি হোপলেস, তার কিছু করার নেই এই মুহূর্তে, তার কিছু করার নেই। ওকে, কিন্তু তারামা দ্য স্টার, তো এখানে তিনি কিন্তু ম্যানিফেস্ট করছেন তারামায়ের কাছে, বা তিনি ডিভাইন ফেমিনাইন যদি বলেন তার কাছে ম্যানিফেস্ট করছে, বা আপনার কাছে আসার জন্য চেষ্টা করছেন, কারণ তিনি জানেন আপনি এতটাই পবিত্র, বা আপনি এতটাই সৎ, বা আপনার মধ্যে যে জিনিস, মানে যে কোয়ালিটি রয়েছে, বা যেই রকম আপনি, এরকম আর কোনো ব্যক্তিকে পাওয়া মুশকিল এই সমাজে, এই যুগে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এতটাই ভালোবাসে কেউ, কোনো মানুষ যে হতে পারে, তিনি কিন্তু সমস্ত জায়গায় যাচাই করে দেখেছেন যে আপনার মতো মানুষ কিন্তু হয় না। আপনি যথেষ্ট পবিত্র, এর আগেই বললাম, যথেষ্ট সরল, ঠিক জলের মতো, এবং আপনার মধ্যে না একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে, আপনার পাওয়ার রয়েছে, যে আপনার কথা যখন আপনি মনে বলছেন মনে মনে, সেটা কিন্তু কোথাও কোনোভাবে পৌঁছাচ্ছে। দেখে নেবো এরপরে কি আসছে, কি চাইছে। হ্যাঁ, আরেকটা কথা, আপনার পার্টনারের সঙ্গে কিন্তু আপনার পার্টনার কিন্তু রাত জেগে কিন্তু স্বপ্ন যদি দেখে থাকে, বা রাতে যদি স্বপ্ন দেখে থাকে, তো সেই স্বপ্নে কিন্তু আপনি আসছেন, এবং কোনো না কোনোভাবে তার মধ্যে একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে। তিনি কিন্তু আপনার সাথে কিন্তু কি বলবো, একটা ফিজিক্যাল রিলেশন চাইছে, আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করে, এবং আপনার প্রতি একটা কি বলবো, আপনাকে যেহেতু ভালোবাসে, সেই ক্ষেত্রে আপনি তার স্ত্রী যদি হয়ে থাকেন, বা আপনাকে সে স্ত্রী রূপে দেখে, বা স্ত্রীর সেই জায়গাটা তিনি দিতে চান। তো খুব একটা কি বলবো, আম আপনার সাথে একটা ফিজিক্যালি হওয়ার তার একটা ইচ্ছা, বা একটা আম ডিজায়ার তার কাছে স্বপ্নের মতো। আর সেটা তিনি এই মুহূর্তে
তিনি সেই জায়গাটা কিন্তু আম একটা রাখছেন, ইচ্ছাটা রাখছেন। ওকে, দ্য লাভার্স। লাভার্স তো অবশ্যই আপনারা ডিভাইন কানেকশন এ রয়েছেন। আপনারা হায়ার সোলমেট কানেকশন এ রয়েছেন। এখানে অনেকেই আছেন যারা হায়ার সোলমেট, আপনারা সোল টু সোল কানেক্টেড। আমি কিন্তু এই কার্ডটা বেরোনোর আগেই আপনাদেরকে বলেছি যে আপনাদের হার্ট কনভারসেশন হয়। আর এখানে প্রমাণ হলো সেটা যে আপনারা কিন্তু ডিভাইন কাপল, ডিভাইন দ্বারা কানেক্টেড। এখানে দ্য লাভার্স এসছে মানে আপনারা অবশ্যই ডিভাইন কাপল, ডিভাইন দ্বারা প্রোটেক্টেড এবং আপনাদের কিন্তু রিইউনাইট হওয়ার চান্সেস রয়েছে। ওকে, সে চাইছে আপনার সাথে সময় কাটাতে এবং আপনাদের সাথে যদি শারীরিকভাবে দেখাশোনা মেলামেশা যদি না হয়ে থাকে, আধ্যাত্মিকভাবে আপনারা যুক্ত। উনি মনে করেন আপনাকে প্রচণ্ড ভালোবাসেন এবং প্রচণ্ড পরিমাণেই ভালোবাসেন। ও ম্যানিফেস্ট করছেন তিনি। আপনাকে চাইছেন, আপনাকে পাওয়ার চেষ্টা করছেন এবং তিনিই হতে পারেন হাই সাইকিক আ এবিলিটিস রাখেন, তার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। তিনি পাওয়ারফুল কোনো ব্যক্তি হবেন, তিনি কোনো এটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার হতে পারে কোনো শক্তি, মানে আধ্যাত্মিক শক্তি তার মধ্যে রয়েছে এবং তার কোনো কি বলবো, সাইকিক এবিলিটিস যথেষ্ট পরিমাণে রয়েছেন এবং তিনি ম্যানিফেস্টিং টেকনিক ইউজ করছে। টু অফ কাপস এসছে। ম্যানিফেস্ট করছে এবং সেটা পূরণ হওয়ার আশা আম 100% না হলেও 90% তিনি চাইছেন যে আপনার সাথে কিছু একটা এমন ডিভাইনের তরফ থেকে হোক বা ডিভাইন থেকে এমন কিছু মিরাকেল কথা দেখা হয় বা নাইট হওয়ার ইয়ে থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি টু অফ কাপস এসছে, তো আপনার জন্য ডেফিনেটলি প্রচুর পরিমাণে, মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিন্তু থার্ড পার্টি বলুন, আদার্স কিছু মানে দিকে মন একদমই দিচ্ছেন না। তিনি এখন শুধুমাত্র ভাবছেন আপনার কাছে কখন আসবেন বা আপনার সাথে রিইউনিয়নে দেখা করার একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি যে দেখা করতে চাইছে, আসতে চাইছে। সমস্ত কিছুর এগেইনস্ট এ গিয়ে কিন্তু আপনার কাছে আসতে চাইছে। তিনি যে ভুলটা করেছিলেন, না? তিনি যে ভুলটা করেছিলেন, সেই ভুলটা তিনি পস্তাচ্ছেন। তার জন্য তিনি তার কার্মা পেয়েছেন। তার তার যে ক্রিয়াটা তিনি করেছিলেন আপনার সাথে, আপনাকে ধাক্কা দিয়ে চলে গেছিলেন, সেই জায়গাটা তিনি কিন্তু ফেস করছেন। লসেস ফেস করছেন। এখন যে এই রিলেশনটা যেখানে একটা সিরিয়াস ছিলেন না, এখন কিন্তু তিনি সিরিয়াস হয়েছেন এবং হুইল অফ ফরচুন হতে পারে ভবিষ্যতে কিন্তু আপনাদের বিয়ে হওয়ার একটা হুইল অফ ফরচুন। তো ভাগ্যের চাকা ঘুরছে এবং ভাগ্য আপনাদের সদয় হচ্ছে, মানে ভাগ্য আপনাদের ফেভারে হচ্ছে এবং আপনি যদি এই মুহূর্তে ম্যানিফেস্ট করতে পারেন তাহলে কিন্তু হতেও পারে আপনাদের কিন্তু দেখা সাক্ষাৎ হওয়ার চান্সেস রয়েছে এখানে। আপনাকে নিয়ে সংসার করতে চায়, আপনাকে নিয়ে আম কিছু, কিছু মানুষ না এখানে লং ডিসট্যান্স রিলেশনশিপ এ রয়েছে। অনেক দূরে থাকেন, অনেক দূরে আ যাওয়া আসা করাটা খুব মুশকিল বা জলপথের একটা ব্যাপার এখানে অনেক মানুষ আছেন যারা আ জলতত্ত্বের মানুষ, তারা দেখছেন। হ্যাঁ? তো বেশিরভাগটা ওয়াটার সাইন এর একটা ইয়ে দেখতে পাচ্ছি। ফায়ার সাইন রয়েছে, ওয়াটার সাইন রয়েছে, এয়ার সাইন আছে। তো এখানে আমি টু অফ সোর্স, লাভার্স এর জায়গায় এখানে অপশন রয়েছে। আপনার পার্টনারের না অপশন রয়েছে এখানে। অপশনের মাঝখানে তিনি কিন্তু ভুলে যাচ্ছে বা হারিয়ে ফেলছে নিজেকে। সেই জায়গায় গিয়ে একটা ডিসিশন তিনি নিতে চান। কারণ তিনি ডিসিশন নিতে একদমই পারছে না যে তিনি এই মুহূর্তে কী করা উচিত। কিন্তু ভালোবাসা রয়েছে। অবশ্যই তিনি ক্ল্যারিটি চাইছে। তিনিও চাইছেন কিন্তু এই সমস্যাটার একটা সমাধান হওয়া দরকার। এখানে বটম অফ দ্য ডেক এসছে 10 অফ ওয়ান্ডস। তো সমস্যাটা সমাধান হওয়াটা দরকার এবং তিনিও চাইছেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে, এই সমস্যাটা মিটে যাক এবং আপনাদের ইউনাইট হোক এবং আপনারা দুজন একসাথে সময় কাটান এবং আপনাদের একটা সুন্দর সময় আসুক এবং স্টেবিলিটির সাথে আসুক, এটা তিনি চাইছেন। ওকে? তো দেখে নেব কি মেসেজেস আসছে। ওকে। প্লিজ ডিভাইন ইউনিভার্স, মা তারা আমাকে মেসেজ দাও যে কি বলতে চাইছে। ক্লান্তির এই বেলা শেষে আমি বললাম না এখানে অনেকের পার্টনার আছে যারা কিন্তু প্রচুর কাজে ব্যস্ত, কাজ নিয়ে কেরিয়ার নিয়ে ব্যস্ত আছেন।
তো সেক্ষেত্রে তিনি প্রচণ্ড ক্লান্তিতে ভুগছেন এবং কষ্ট পাচ্ছেন, এবং ক্লান্তির বেলা শেষে কিন্তু তিনি আপনার কথাই ভাবছেন। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। এখানে অনেকেই আছেন যারা তারা মায়ের শিষ্য, তারা মায়ের ভক্ত, তারা মায়ের মন্ত্রে উচ্চারণে নিজের জীবনকে সঁপে দিয়েছে মায়ের পায়ের তলায়। তারাও কিন্তু একই জিনিস, এবং কোথাও না কোথাও গিয়ে দেখা যাচ্ছে তারা মায়ের কৃপা আছে। আপনারা যদি মাকে ডাকেন তাহলে তার আশীর্বাদ অবশ্যই কিন্তু পাবেন। আমাকে আর দিও না ফাঁকি, এখনো কত কথা বলা বাকি। তো আপনার সাথে কিছু কথা বলা বাকি আছে, এবং অনেক কথা জমে আছে, এতদিন ধরে যা হয়নি সে কথা তিনি বলতে চাইছেন। ধরো, যদি চেনা গন্ধে মেতে উঠি, চেনা ছন্দে যদি ছুঁতে চাই তার অকারণ, জানি ছোঁয়া তবু বারণ। এই তো বললাম এক্ষুনি যে এখানে অনেকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, বা ফ্যামিলির দিক থেকে কিছু সমস্যা আছে, যে কারণে আপনাকে আসতে পারছে না। এখানে আপনাকে ছুঁতে চাইছে, আপনাকে আপনার পার্টনার ছুঁতে চাইছে, আপনাকে ছুঁয়ে দেখতে চাইছে। অনেক দিন হয়তো আপনাদের দেখা হয়নি, দেখতে চাইছে, ছুঁতে চাইছে। আপনার যে পারফিউম, বা আপনার যে পারফিউমটা হয়তো তিনি কারোর কোনো সময় সেই গন্ধটা যখন পান তখন তার হয়তো পরিচিত লাগে, চেনা পরিচিত, মানে সেই গন্ধ, মানে তিনি সেই গন্ধটা কিন্তু ভুলতে পারেননি। হ্যাঁ, তো এখানে হতে পারে আপনার পারফিউম তার ফেভারিট। তো এখানে তিনি এই বার্তাগুলো দিচ্ছেন। জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা, তবে আমি কোন নিয়মে তোমাকে ভালোবেসেছি তাও জানি না। শুধু এইটুকু জানি, আমি তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসি। আসতে পারছেন? ওকে। আর কি আসছে? ও বাবা, এটা ব্ল্যাঙ্ক ছিল, একটা ব্ল্যাঙ্ক কাগজ, তার মানে মেরা জীবন কোরা কোরা হি রয়ে গয়া। এখানে অনেকেই হোপলেস হয়ে রয়েছে, এখানে অনেকেই হোপলেস হয়ে আছেন, যে হয়তো আর আশা নেই। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গতিহার, কত রূপ ধরে পড়েছ গলায়। মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি হার, মানে সে তার হৃদয়ে শুধুমাত্র আপনাকেই জায়গা দিয়েছে, এবং সে তার হৃদয়ে কিন্তু আপনার হার, মানে গাঁথা রয়েছে। তার নিঃশ্বাসে প্রশ্বাসে রন্ধ্রে রন্ধ্রে আপনি রয়েছেন, মানে আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকেই চাই। এখানে কোনো নো ডাউট, এখানে আপনারা ডিভাইন কানেকশনে রয়েছেন, আপনারা প্রচণ্ড ভালোবাসেন একে অপরকে, সেটা এইটা দেখলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তুমি আর কারো হও না প্রিয়। পজিটিভনেস রয়েছে, ভালোবাসা রয়েছে, তার সঙ্গে হাইলি পজিটিভ তিনি, এবং অবশ্যই এটা স্বাভাবিক ব্যাপার। তো আজকের জন্য এইটুকু। আশা করি আপনাদেরকে মেসেজ পৌঁছতে পেরেছি ইউনিভার্সের থেকে, এবং আগামী দিনে চাইবো যারা চাইবেন কন্ট্যাক্ট করতে, তাদেরকে অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব, এবং মা তারার কৃপায় আপনাদের জীবনে ভালো হোক সব কিছু। আপনারা ভালো থাকবেন, মা তারার কৃপা আপনাদের ওপর থাকুক, আপনার সৌভাগ্যবতী হন, এবং আপনাদের কিন্তু আয় উন্নতি বৃদ্ধি হোক। ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে আপনাদের সমস্ত প্রেয়ার্স শোনা হোক, আশা রাখবো। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।